গাজীপুরের ভোগড়া বাইপাসে পোশাক শ্রমিকদের অবরোধের কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ৯ ঘণ্টা বন্ধ ছিল। মহাসড়কের পাশাপাশি আশপাশের রাস্তায়ও দেখা দেয় তীব্র যানজট। এতে চরম দুর্ভোগ পোহান বাস যাত্রী ও চালকেরা। সন্ধ্যায় শ্রমিকরা সরে গেলেও যানজট নিরসনে ঘাম ঝরাতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। এছাড়া আশুলিয়ায় মহাসড়ক বন্ধ করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা। শ্রমিকদের ৩ মাসের বেতন বকেয়া রেখে বেশ কিছুদিন আগে বন্ধ করে দেওয়া হয় গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকার অ্যাপারেলস প্লাস কারখানা। পাওনা পরিশোধের দাবিতে মঙ্গলবার টানা দ্বিতীয় দিনের মতো সড়কে নামেন কর্মীরা। এর জেরে সকাল ৯টা থেকে অচল হয়ে পড়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। এতে দেখা দেয় দীর্ঘ যানজট, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা আর গরমে দুর্ভোগ পোহান যাত্রী ও চালকরা। রাজেন্দ্রপুর সেনানিবাস ওইখানে জামে পড়ছি, ওখান থেকে হাইটিয়া কিছু অটো দিয়ে এই পর্যন্ত আসলাম। সকাল ৯টার থেকে বসে আছি এই জায়গায় চৌরাস্তা ফ্লাইওভারের উপরে। আমাদের শিপমেন্টের গাড়ি আমি এখন ঢাকা যাব, জামের জন্য ঢাকা যেতে পারতেছি না। শ্রমিকরা জানান, বাস ভাড়াসহ সংসার চালাতে হিমশিম খাচ্ছেন তারা। বকেয়া বেতন দ্রুত পরিশোধে কার্যকর পদক্ষেপের দাবি তাদের। ৩ মাসের বেতন বকেয়া আছে, তারিখ দিছে ৩টা, বেতন দিব দিছে না। পেট্রোল বন্ধ হয়ে যায়, বন্ধ হওয়ার পরে আজকে ৩ মাস ধরে আমরা এই টাকা নিয়ে আমরা ঘুরতাছি রাস্তায় রাস্তায়। সেনা সদস্য ও পুলিশ অবরোধকারীদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করেন। সন্ধ্যার দিকে অবরোধ তুলে নেন পোশাক কর্মীরা। ট্রাফিক পুলিশ যথাসাধ্য চেষ্টা করতেছি বিভিন্নভাবে যানজট মোকাবেলা করার জন্য। গাড়িগুলো আমরা বিভিন্ন দিকে ডাইভার্সন করছি, ঢাকার দিকে মিরবাজার রোডে। এদিকে একই দিনে সাভারের আশুলিয়ায় নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে আশপাশের বেশ কয়েকটি কারখানায় ছুটি দেয় কর্তৃপক্ষ। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।